সুফাই আল আসবাহি উনি একজন তাবি ছিলেন। মদিনার মধ্যে ঢুকছে। মদিনায় ঢুকার পর দেখে অনেক লোকের সমাগম, কাকে যেন ঘ্রাও করে রাখছে। পাশের বান্দাকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে? পাশের বান্দা বলল এখানে একজন প্রিয় নবীর সাহাবী হযরত আবু হুরায়রা লোকদেরকে হাদিস শোনাচ্ছে। সুফাই আল আসবাহি উনি আবু হুরায়রার কাছে চলে গেলেন। আবু হুরায়রার কাছে যাইয়া হাদিস শুনলেন। সমস্ত লোকেরা শুনিয়া চলে গেল। আরে আবু হুরায়রাকে নিরানায় নিয়ে আসলেন। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আমি সুফাই এমন একটা হাদিস তোমার কাছ থেকে শুনতে চাই, যেই হাদিসটা তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুমি নিজের কানে শুনেছো, ভালো করে বুঝেছো, জেনেছো, এরকম একটা হাদিস আমাকে শোনাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সুফাই, আমি এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার কান দিয়া নিজে শুনেছি, ভালো করে বুঝেছি, জেনেছি। এই হাদিসটাই বর্ণনা করব। এই হাদিসটা বর্ণনা করতে যাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছিলেন। কয়বার? 4 বার। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, 382 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, 1905 নম্বর হাদিস। এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আসছে, 3137 নম্বর হাদিস। 3টা কিতাবের ভিতরে এই হাদিসটা রয়েছে। সুফাইকে যখন হাদিস শুনাইতেছে আবু হুরায়রা, বর্ণনা যখন করতেছে, আবু হুরায়রা বললেন, সুফাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে বান্দার সামনে হাজির হবে। এরপরে 3 ব্যক্তিকে সর্বপ্রথম ডাক দিবে, বিচার করবে। এই 3 ব্যক্তির মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আবু হুরায়রা হাদিস শুনাইতেছে, বলতেছে সর্বপ্রথম ডাক দিবে শহীদকে। শহীদ, আল্লাহর বান্দা হাজির। আমার আল্লাহ সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। শহীদ সমস্ত নিয়ামতের স্বীকার করবেন। আল্লাহ বলবেন, এর শহীদ, আমার নিয়ামত ভোগ করিয়া তুমি কি আমল করছো? শহীদ বলবে, আল্লাহ তোমার নিয়ামত ভোগ করিয়া আমি বেঈমানদের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে আমি জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে তাজা রক্ত জমিনে ঢালিয়া দিয়ে আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো। ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলছো। তুমি শহীদ এই জন্য হয়েছো, লোকে তোমাকে বাহাদুর বলবে। আল্লাহ বলবে, জাহান্নামে যা, জাহান্নামে যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টাস হইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে। অনেক কান পর হুঁশে ফিরে আসছে। আবার সুফাই আল আসবাহিকে শুনাইতেছে, এ সুফাই, এরপরে ডাকা হবে হাফেজ আলেমকে, ডাইকে আল্লাহর সামনে উপস্থিত করবে। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। করিয়া কি আমল করছো আমার কাছে পেশ করো। হাফেজ আলেম বলবেন, আল্লাহ তোমার নিয়ামতকে আমি এলেম শিখিয়েছি, অপরকে শিক্ষা দিয়েছি। আমার আল্লাহ বলবেন, মিথ্যা বলছো। ফেরেশতারা বলল, তুমি মিথ্যা বলছো। তুমি দুনিয়ার জমিনে এলেম শিখিয়েছো, আলেম হয়েছো, লোকে তোমাকে শাইখুল হাদিস বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে। এই জন্যই তুমি আলেম হয়েছো, মনে যেটা চেয়েছো সেটাই পেয়েছো। আল্লাহ বলবে, জাহান্নামে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আহারে, আমি আবু হুরায়রা বড় আলেম, আমি তো বহুত হাদিস রওয়ায়াত করেছি। আমার আল্লাহ যদি বলে, আবু হুরায়রা কি আমল করে আসছো পেশ করো, আমি আবু হুরায়রার কি উপায়? এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ভালো
করে শুনো। এরপরে অনেকক্ষণ পর আবার হুশে ফিরে আসছে, চোখের পানি ভালো করে মুছতেছে, আবার সুফাই আলাস পাইকে আবার বর্ণনা করতেছে। এরপরে ডাক দিবে কারি সাহেবকে, এ কারি আয়, কারি সাহেব হাজির হবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, বলবে আমার নিয়ামত বুক করে তুমি কি আমল করছো পেশ করো। কারি সাহেব বলবে আল্লাহ তোমার নিয়ামতকে আমি দিন রাত পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করেছি, নিজে করেছি, অপরকে শোনাইছি। আমার আল্লাহ বললেন তুমি মিথ্যা বলছো, তুমি দুনিয়াতে কোরআন শিখছো, মানুষকে শিখাইছো, নিজে তিলাওয়াত করছো, তোমাকে লোকেরা যেন বড় খারি বলে, এই জন্য তুমি খারি হয়েছ, মনের মধ্যে যেটা ছিল ওইটাই পেয়েছো। আল্লাহ বলবে জাহান্নামে যা, জাহান্নামে যাবে। এরপরে 4 নাম্বার ব্যক্তিটা হইল ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ হাজির করবেন। ধনাঢ্য ব্যক্তিকে সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে দিবেন, বলবে রে ধনী আমার নিয়ামতকে তুই কি আমল করছো পেশ করো। ধনী ব্যক্তি বলবে আল্লাহ আমার আত্মীয় স্বজনদের পরিপূর্ণ হক আদায় করছি, আমি গরিব এতিম মিসকিনকে দান খয়রাত করছি, আমি মসজিদ মাদ্রাসায় দান করছি, আমি ওয়াজ মাহফিলে দান করছি। আমার আল্লাহ বলবেন তুমি দান করছো এই জন্যই লোকে তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, মনে যেটা চেয়েছো এটাই পেয়েছো। আল্লাহ বলবে তুই জাহান্নামে যা। এই জন্য বাজান যা কিছু করব একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করব। আমলের মধ্যে রিয়া ঢুকানো যাবে না, শিরিক ঢুকানো যাবে না, আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জান্নাতের দরজার নাম কয়টা জানেন? 8টা। কয়টা? এক একটা দরজার নাম আছে, আছে না নাই? 8টা জান্নাত, আবার গেটের নাম আছে না? আছে। 1 নাম্বার দরজার নাম হলো বাবু সালাত, নামাজিদের দরজা। যারা নিয়মিত একনিষ্ঠভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়তে গেলে অনেক সময় ধোঁকা দিবে, শয়তান আপনাকে ধোঁকা দিবে, ঘুমায় থাকো, নামাজ পড়ার দরকার নাই। ওই সময় শয়তানের সাথে আপনি যুদ্ধ করতে হবে। নফস শয়তান ধোঁকা দিবে, ঘুমায় থাকো, নামাজের দরকার নাই। ওই সময় নফস শয়তানের সাথে জিহাদ করতে হবে। জিহাদ করিয়া 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত যারা ধরে রাখতে পারবে, অটল থাকতে পারবে, ওই নামাজিরাই বাবু সালাহ এই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। 2 নম্বরের দরজার নাম বাবুল জিহাদ, জিহাদকারীদের দরজা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জান মাল দিয়ে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই বান্দাই বাবুল জিহাদের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। 3 নাম্বার বাবুল সাদাকা, দান সদকাকারীর দরজা। হ্যাঁ, দান সদকাকারীর দরজা। যারা নিয়মিত আল্লাহর দেওয়া রিজিক থেকে দান খয়রাত করছে, গরিব এতিম মিসকিনকে মসজিদ মাদ্রাসায় দান করছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, ওই দানকারীকে আল্লাহ তাআলা বাবুল সাদাকা এই দরজা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। 4 নাম্বার দরজার নাম হলো বাবুর রায়্যান, রোজা পালনকারী দরজা। যারা নিয়মিত রমজান মাসের রোজাগুলো রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত রোজা কাজা করবে না, রোজা ভঙ্গ করবে না। শয়তান ধোঁকা দিবে, রোজা রাখার দরকার নাই, দরজা বন্ধ করে রাখা, না খাও, কেউ দেখবে না। ওই বান্দা ভাবে আমি যদি কেউ যদি না দেখে, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ আমার দিকে তাকাই আছে। বান্দা আল্লাহকে ভয় করে রোজা ছাড়ে না। মৃত্যুর আগ পর্যন্ত বান্দা রোজা কাজা নাই, সব সময় বান্দা রোজাগুলো রাখছে মৃত্যুর আগ পর্যন্ত। ওই রোজাদার বান্দাকে আমার আল্লাহ তাআলা বাবুর রায়্যান দরজা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। 5 নম্বরে বাবুল হজ, হজকারীদের দরজা। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করিয়াছে। দুনিয়ার মানুষ হাজি সাহেব বলবে এই উদ্দেশ্য নাই, দুনিয়ার মানুষ আলহাজ
পোস্টারে লাগাইবি, উদ্দেশ্য তার ভিতরে নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা হজ করিয়াছে তারাই বাবুল হজ দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। 6 নম্বরে বাবুল কাজিমিনাল গায়জ, রাগ দমনকারী দরজা। যারা রাগ দমন করে রাখতে পারবে, এই ব্যাপারে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস 6114 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সেই নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং আসল বীর সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই জমিনে রাগের ঠেলায় রাগ করিয়া নিজের বিবিকে 3 তালাক পর্যন্ত দিয়া ফেলায়, এটা শয়তানের চক্রান্ত। খবরদার, শয়তানের ধোঁকায় ভরা যাবে না। রাগ উঠে গেছে, নিয়ন্ত্রণে রাখেন। রাসূল যেহেতু বলেছে সবচেয়ে বড় যোদ্ধার, সবচেয়ে বড় বীর রাগ দমনকারী। যদি হঠাৎ করে তোমার রাগ উঠে সেই নিয়ন্ত্রণে রাখো, হঠাৎ করে বিবিকে তালাক দিয়ে দিও না, সমস্যায় পড়ে যাবা। যদি দিতে হয় প্রথম তুমি একটা দাও, 30 দিন অপেক্ষা করো। 30 দিন অপেক্ষা করার পর যদি তোমার কাছে বিবি মাফ চায়, বিনয়ী হয়, তোমার কথা মতো অনুযায়ী চলে, আর দেওয়ার দরকার নাই, সংসার করতে থাকো। যদি 30 দিন পার হয়ে যায়, আবার যেই লাউহি কোনো পরিবর্তন দেখতেছেন না, আপনার কথা অনুযায়ী চলতেছে না, তখন তুমি আরেকটা দাও। আরেকটা দেওয়ার পর আরো 30 দিন অপেক্ষা করো। যদি দেখো 30 দিনের মধ্যে পরিপূর্ণ ঠিক হয়ে যায়, আপনার কাছে মাফ চায়, বিনয়ী হয়, আপনার কথা মতো চলে, আর দেওয়ার দরকার নাই, সংসার করতে থাকো। যদি দেখো কোনো পরিবর্তন নাই, আপনার কথা মতো চলে না, আপনার কথা মতো চলে না, যেমনি মন চায় এমনি চলে, তখন 3য় তালাক দিয়ে তুমি বিদায় করতে পারো। কিন্তু হঠাৎ দিতে পারো না, সমস্যায় পড়ে যাইবাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টিকুলের সামনে রাগ দমনকারীকে মহান আল্লাহ ডাক দিবে, বলবে রাগ দমনকারী দোলায়, কোটি কোটি বিলিয়ন উম্মতেরা উপস্থিত থাকবে, এর মধ্যে ডাক দিবে রাগ দমনকারীকে। ডাক দেয়া বলবে, আমার অগণিত গুর ডান পাশে রয়েছে, যেটা তোর পছন্দ হয়, ভালো লাগে, এই হুটটা নিয়ে তুই ডাইরেক্ট জান্নাতে চলে যা। এই জন্য রাগ যদি উঠে যায় দমন করে রাখো, কন্ট্রোল করে রাখো, বরকত আছে না নাই? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হুজুর আমাকে একটা শর্টকাট আমল দিয়ে দেন যাতে আমার উপকারে আসে। আল্লাহর নবী বলেন, সাহাবী নিজের রাগকে তুমি নিয়ন্ত্রণে রাখো। আবার বললে, হুজুর আরেকটা দিয়ে দেন শর্টকাটের আমল। নবীজি আবারও বললেন, রাগকে তুমি নিয়ন্ত্রণে রাখো। সাহাবী আবারও একই প্রশ্ন করলেন। 3য়বারও নবীজি বললেন, তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবে তারাই বাবুল কাজিমিনাল গায়জ, এই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। 7 নম্বরে বাবুল আইমান, ডানকারীদের দরজা। ডানকারীদের দরজা। ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানকারীদের দরজা। এটা হলো বাবুল আইমান। যারা ডান দিকে চলবে, জান্নাতের রাস্তায় চলবে, ডান হাতে আমলনামা পড়বে, তারা বাবুল আইমান দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে।
8 নাম্বার বাবু জিকির, আল্লাহর স্মরণকারী দরজা, আল্লাহর স্মরণকারী দরজা। যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায়। এই ব্যাপারে বুখারীর মধ্যে হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা এমন রহিয়াছে উহা জবানে পড়া বড় হালকা, ওজনে খুব ভারী, আর আল্লাহর কাছে অতি প্রিয়। উহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকখানা হাদিস বুখারীর 6405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক আমার উম্মত যদি এই জিকিরটা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়, আল্লাহ নিজ দয়ায় নিজ অনুগ্রহ করে বান্দাকে মাফ করে দিবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো জিনিসের জন্য আফসোস তৈরি হবে না। কি হবে না? কোনো জিনিসের জন্য আফসোস তৈরি হবে না, নিয়ামতে পরিপূর্ণ। কিন্তু বান্দা একটা জিনিসের জন্য আফসোস করবে, সেই সময়টা দুনিয়াতে জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া যেই সময়টা গত হয়েছে, নষ্ট হয়েছে, এই সময়টুকুর জন্য বান্দা বান্দি জান্নাতে যেও আফসোস করবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়ামান দেশের গভর্নর নিযুক্ত করলেন, ইয়ামান দেশে চলে যাবেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি ইয়ামান দেশে চলে যাব, আমাকে এমন একটা আমল দেন যা আমি আমলটার উপরে অটল থাকতে পারি, সহজভাবে করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রসুল বলেন, এ মুআয ইবনে জাবাল, তোমার মৃত্যুটা এমন অবস্থায় আসুক, তোমার জবানের মধ্যে যেন আল্লাহর নামের জিকির জারি থাকে। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি বাবু জিকিরের দরজা দিয়া হাসতে হাসতে তুমি জান্নাতে ঢুকে যাবে। জিকিরের বরকত আছে না নাই? জিকিরের ফজিলত আছে না নাই? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোককে দেখিয়া হাসতে থাকে। 1 নাম্বার, যারা গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। 2 নাম্বার, ফরজ নামাজের কাতার দিকে আপনার আমার রব হাসতে থাকে। 3 নাম্বার, যুদ্ধের ময়দানের কাতার দেখিয়া আপনার আমার রব হাসতে থাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, আমাকে জিবরাইল এমন এক জাতির সামনে নিয়ে গেল, আমি তাকায় দেখি তাদের টুট আগুনের কাছি দিয়া কাটা হচ্ছে। এই টুট জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে। আমি জিবরাইলকে বললাম, আরে জিবরাইল, এরা কারা?
আমি নবী জানতে চাই। জিবরাইল বলল, নবী গো, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, নিজে ওয়াজ করিয়া বেড়াইতো, নসিহত করে বেড়াইতো, বিপরীত করতো, কিতাব পড়তো, আমল করতো না। এই জন্য আমার আল্লাহ তাআলা রাগ হইয়া, গুসা হইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করছে, সূরা সফ 2 নাম্বার আয়াতের ভিতরে এবং 3 নাম্বার আয়াতের ভিতরে আমাকে সতর্ক করে, আমাকে নসিহত করতেছে আমার রব, আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা নিজে যা করো না তাহা কেন মানুষের কাছে বলো? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা নিজে যা করো না তাহা বলা আমি আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আমি বক্তা হইয়া যদি এই কথার উপরে আমল না করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কিয়ামতের ময়দানে যদি ফেরেশতাকে অর্ডার দিয়ে দেয়, দর সিদ্দিকুর রহমান রে দর, দুনিয়ার জমিনে ওয়াজ করে বেড়াইছে, নিজে আমল করে নাই, আমার হাতে পায়ে যদি জাহান্নামের শিকল লাইগা যায়, আমার কি উপায় হবে? এই জন্য আমি নিজেকে ওয়াজ করতেছি বাজান, আমিও আমল করতে হবে, আপনাদেরও কিন্তু আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমল ছাড়া ঈমান নিয়ে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না। দুইটা জিনিস একসাথে লাগবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে শিক্ষা দিয়ে দেয়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে। আমলের মধ্যে রিয়া ঢুকানো যাবে না। যে আমলটা মানুষকে দেখানো হবে, কিয়ামতের ময়দানে বলবে আমার কাছে কিছু নাই। রব্বুল ইজ্জত ডাইকে বলবে, যাকে কেন্দ্র কইরা দেখাইয়া জিকির করছো, দেখাইয়া নামাজ পড়ছো, দেখাইয়া কোরআনুল কারীম তিলাওয়াত করছো, সের কাছে যাও, আমার কাছে কিছু নাই। এই জন্য যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কথা ঠিক না বেঠিক?